শুভ সকাল বন্ধুরা। আজ দেখাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে এবং স্পেশাল মশলা দিয়ে আলুর পরোটা। এইভাবে যদি আলুর পরোটা করেন তাহলে না ফেটে যাবে, না ছিঁড়ে যাবে। এবং ময়দাটাকে অবশ্যই নরম করে মাখবেন। আর এখানে আমি যে মশলাটা দেখালাম সেটা পেস্ট করে নিলাম, কিন্তু একেবারে মিহি পেস্ট নয়, একটু দানা দানা থাকবে, খিরচে ভাব থাকবে, তাহলেই কিন্তু মশলাটা ভালো হবে, আলুর পুরটা খুব ভালো হবে। আমি পুরটা তৈরি করে নেব। আলুটা তো সেদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখালাম, বয়েল করে নিয়েছি। এইবার আলুটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে, আলুর কোনো লাম্পস থাকবে না, অর্থাৎ দানা থাকবে না। বেশ সুন্দরভাবে দেখুন আমি গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি এখানে 3-4 চামচ দিয়েছি, 4 চামচ দিয়েছি, কারণ আমার আলুর পরিমাণটা বেশি। আমি 10টা মাঝারি সাইজের আলু নিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ আর বেশ খানিকটা আমচুর পাউডার দিলাম, যাতে আমার আলুর স্বাদটা আরও সুন্দর আরও ভালো হয়। এরপর আলুটাকে ভেজে কষতে খানিকটা বাদে আমি বিট নুনও দেবো, অর্থাৎ রক সল্ট দেবো খানিকটা। আলুটা দিয়ে দিলাম, গ্রেট করা আলুটা। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। বেশ খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আলুর পরোটা এইভাবে যদি করেন, আমার কথা শুনে একবার হলেও করে দেখুন, ভীষণ সুন্দর হয়। এইভাবে মশলাটা দিয়ে আলুটাকে যদি ভালোভাবে পাক করে নেওয়া যায় তাহলে তার স্বাদই আলাদা হয়। এখানে আটা আর ময়দা দু রকমই মিশিয়ে আমি প্রায় 1 কেজির মতো আটা ময়দা নিয়েছি। তাতে এবার লবণ দিচ্ছি, লবণের পর দিলাম চিলি ফ্লেক্স। বেশি তেল খাওয়া ভালো না। মিশিয়ে নাও আগে শুকনো অবস্থায়, তারপরে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখবে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। আটা ময়দা আমি সমান সমান শক্তই হয়েছে, তোমায় বলেছি নরম করে মাখতে। প্রথমে একটা লেচি নিয়ে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে ঘুরিয়ে নেব। যেমনভাবে সেদ্ধ পুলি করা হয় পুর ভরার জন্যে, সেরকম বেশ বড় করে খোলটাকে অর্থাৎ বাটিটাকে করে নেব। নিয়ে যতটা পরিমাণ আমরা লেচি নিয়েছি ঠিক ততটা পরিমাণ পুর দেবো। তাহলে কি হবে, বোঝা যাবে যে হ্যাঁ আমরা আলুর পরোটা খাচ্ছি। আর যদি পুর কম দেওয়া হয়, লেচি অনেক বড় হয়, তাহলে তো বোঝা যাবে না যে আমরা আলুর পরোটা খাচ্ছি না এমনি পরোটা খাচ্ছি। তাই প্রথমে বড় করে খোল বা বাটি তৈরি করে নিয়ে তাতে পুরটা দিলাম, দিয়ে এইবার আস্তে আস্তে চারিদিক দিয়ে মুখটাকে চেপে এনে বন্ধ করে 2 হাতে তালু দিয়ে চেপে দিলাম। একটু নরম যদি আমরা বানাই তাহলে যে কোনো পুর ভরা পরোটার তৈরি করা খুব সহজ হবে, ফেটেও যাবে না এবং কোনো বেলন চাকিরই দরকার হবে না। হাত দিয়ে আমরা চেপে চেপে একটু মাত্র সামান্য ময়দা ছড়িয়ে, হাত দিয়ে বেশি ময়দা দেবেন না, কারণ পরোটা যেহেতু তেলে ভাজা হবে আবার, সেহেতু প্রথমে শুকনো খোলাই ভেজে তারপরে তেল দিয়ে ভাজা হবে। তো
একটু আগে হাতে চাপ দিয়ে দিয়ে দেখুন আমি পরোটাটা বানিয়ে নিয়েছি। কোনো বেলন চাকির দরকার হবে না। অবশ্যই যদি হাতে সময় থাকে, নাহলে আপনাদের হাত দিয়ে না বেলতে পারলে বেলন দিয়ে বেলতেই পারেন, বেলন চাকি ইউজ করে। প্রথমে শুকনো খোলা এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপর যেমন রুটি তৈরি করি, তারপর অল্প করে তেল বা আপনারা যদি মনে করেন ঘি দিয়ে ভাজবেন, দেখুন কত সুন্দর বাড়িতে যেটা খুশি দিয়ে করতে পারেন। প্রথমে অবশ্যই শুকনো এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপর তেল বা ঘি দেবেন, তাহলে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। পুড়ে নয়, তাতেও পুড়ে যাবে। হাত এমন নরম মাখতে হবে যে যেটা দিয়ে হাত দিয়ে সামান্য একটু ময়দা অল্প করে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে জাস্ট এরকম করে করে দিলেই পরোটা বেলা হয়ে যাবে। কোনো বেলনের কিছু দরকার হবে না। পুর যদি ঠিকঠাক হয় আর পরোটার ময়দাটা যদি ঠিকঠাক মাখা হয়, আমি আটা ময়দা মিশিয়ে মেখেছি, আপনারা শুধু ময়দাও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন, তাতে কোনো ব্যাপার নয়। জাস্ট একটা করে পরোটা এরকম করে নিয়ে একটা করে সেঁকে নিলেই হয়ে যাবে। শুধুমাত্র কড়াতে আমরা শুকনো অবস্থায় সেঁকে নেব, তারপর যখন ফুলে উঠবে তখন অল্প তেল বা ঘি যার যেটা খুশি দিয়ে দেখুন। শুধু হাত দিয়েই আমি বেললাম, কোনো বেলন না কিছু না, তাতেই আমার কত সুন্দর গোল এবং বড় হয়ে গেল পরোটা। দেখুন শুকনো অবস্থায় আমরা সেঁকে নিচ্ছি, নিয়ে তারপরে তেল দেব। দেখছেন কতটাই টোপো হয়ে পড়ছে। তেল দিয়ে দেবো, পুড়ে যাবে না হলে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, তাহলে দেখবেন পরোটা না ফেটে যাবে না ছিঁড়ে যাবে, সুন্দরভাবে ফুলবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে। আমার সবগুলো পরোটা তৈরি হয়ে গেল, এবার শুধু পরিবেশনের অপেক্ষা। আমরা সস দিয়ে পরিবেশন করে দিতে পারেন, গরম চা বা কফির সাথেও খেতে পারেন, কোনো প্রবলেম না, তবে সস দিয়ে খেতেও খুবই ভালো লাগে। প্রায় 1 কেজি আটা ময়দা মিশিয়ে করেছি, আমার 24খানা বড় বড় আলুর পরোটা হচ্ছে।